নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। পনিরের বড়া দিয়ে আর পোস্ত দিয়ে ভাপা করব। আজকে আমাদের রেসিপি হলো ভাজা পনিরের বড়া দিয়ে। আর এখানে আমরা পোস্তটা বেটে নিয়েছি শিলে, দেখতেই পাচ্ছেন। এইটা বেটে কাঁচা লঙ্কা এবং পোস্ত বেটে তুলে নিয়েছি। আর এখানে কড়াইতে তেলটা আগেই গরম করে দিয়েছি। এইবার পোস্ত বাটার কাঁচা লঙ্কার সঙ্গে পোস্ত বাটাটা এই তেলের মধ্যে আমরা দিয়ে দেব। পনিরের বড়াটা যেহেতু ভাজা, সেহেতু ভাজার কোনো প্রশ্নই বলো বলো কেন একটু দাঁড়াও। এবার আমরা খোলাই আছে পোস্তটা একটু তেলের মধ্যে নাড়িয়ে নিলাম। এই বড়াগুলো দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো নুন, আর স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। পনিরের বড়ার সঙ্গে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভাপা। আর এর মধ্যে কোনো হলুদ ব্যবহার করব না। খুব ঠান্ডা লেগে শরীরটা খারাপ হয়েছে। এটা নাড়াচাড়া দেওয়া হচ্ছে, দিয়ে এবার আমরা একটু ঢাকা দিয়ে দেবো। আমরা ঢাকনাটি খুলে দেখব কেমন ফুটছে, এবং বড়াগুলো অপেক্ষাকৃত অনেকটাই নরম হয়ে এসেছে। আমরা লবণ এবং মিষ্টিটা দেখে নেব একটু, আর ঝালটা দেখে নেব পরখ করে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকই আছে। পোস্ত বাটা দিয়ে পনিরের বড়া ভাপা। আমাদের বড়ার লবণ মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে, আমরা নামিয়ে ফেলবো। এই নামিয়ে ফেললাম। দোকান থেকে কিনে আনা তো ওরা মিষ্টি দোকান থেকে বলুন। দুর্দান্ত স্বাদের এই পনির পোস্ত ভাপা। মানে পনির বলতে পনিরটা ভাজা পনির ব্যবহার করা। দোকানে পাওয়া যায়।
এই রান্না বান্নাটা যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আজকে এইখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন, দিয়ে আমাদের কমেন্টসে জানাবেন যে আপনাদের এই আরেকটা দেখাবো, পনির পোস্ত ভাপা রেসিপিটি কেমন হয়েছে। আরেকটা আজ এই পর্যন্তই, নমস্কার। এই যে ঢেঁড়স। আর দ্বিতীয় আরেকটু ভিডিও আমরা নিয়ে আসছি, সেটি হলো ঢ্যাঁড়সের পোস্ত দিয়ে ভাপা। চচ্চড়ি। আজকে রান্নার পর্বটাই ভাপা। নমস্কার।